মা নাই, অনেকের আব্বা নাই, গরিব ছিল। কবরের পাশে অনেক যুবক ঈদের সময় আসলে, ঈদের দিন অনেক যুবক যারা মা বাবারে বেশি ভালোবাসতো, অভাবের কারণে তেমন কিছু করতে পারে নাই, ঈদের সময় আসলে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বিনা বিনা কান্দে। ডাইকা ডাইকা বলে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা থাকতো, আমি আমার আব্বারে আজকের ঈদের দিনে সুন্দর একটা পাঞ্জাবি কিনা দিতাম। আমার তো সম্পদ ছিল না আল্লাহ, আজকে আমার টাকা হয়েছে, সম্পদ হয়েছে, আমার আব্বা না। আল্লাহ, আজকে যদি আমার আব্বা জীবিত থাকতো, সবচেয়ে সুন্দর একটা পাঞ্জাবি আমি কিনা দিতাম। আল্লাহ, আজকে যদি আমার মা জীবিত থাকতো, ও আল্লাহ, বাজারের সবচেয়ে সুন্দর নতুন কাপড়টা আমি মারে কিনা দিতাম। আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই। আল্লাহ, আমার মা বাবার তুমি মাফ করে দাও। কত যুবক কবরের পাশে দাঁড়ায় দাঁড়া বিনে বিনে কান্দে, কথা কয় না ঠিক কিনা? যারা মা বাবার ভালোবাসে, ওরে তারা কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এইরকম একটা গজল অনেকের গানও কয়, কিন্তু বড় ভালো লাগে। বলে, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়া মোছে না কে, বলেন, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী। বলেন না, হায় রে মা জননী, বলেন না, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা। চইলা গেলা কোনো জানায়, যার মা নাই, যার বাবা নাই, চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। বলেন, চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি, হায় রে মা জননী আমার, হায় রে মা। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়া মোছে না কেউ, বলে না, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। বলেন, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে মা বাবা হারাইছে রে, একমাত্র সেই বুঝবে মনের ভিতরে কত যন্ত্রণা, ঠিক কিনা বলেন? মনে অনেক কষ্ট থাকার পরেও মা বাবা না থাকলে ব্যথাগুলো বলা যায় না, বলা যায় না। এই ব্যথাগুলো, যন্ত্রণাগুলো কারো কাছে আপনি বলবেন, এইরকম বিশ্বস্ত মানুষ জগতে আর একটাও মিলবে না, যার মা বাবা নাই সেই এটা অনুভব করে, ঠিক কিনা বলেন? বন্ধুর কাছে কইছেন, আজকে বন্ধু আপনার লোকে বালা,
কালকে যে আপনার সাথে ভালো থাকবে এমন কোনো সিউরিটি নাই। কালকে যদি বন্ধু আপনার শত্রু হয়ে যায়, আপনার সব খবর ওপেন করে দিব, কথা কয় না ঠিক কিনা? এই জন্য দুঃখ বলার মতো জায়গা নাই 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 রে। মা বাবাই হলো একমাত্র জায়গা মনের দুঃখগুলি বলার, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে নবীজিকে আবার জিজ্ঞেস করলো, কুলতু সুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার নবী উত্তর দিলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন। চিল্লায় একবার বলা যাবে সুবহানাল্লাহ? আমার ওয়াজটা কিন্তু এই জায়গায়, এই কথার উপর আমার ওয়াজ। আল্লাহর নবী কই, উম্মত উম্মত ও আমার উম্মত, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো। 2 নম্বরে নবীজি বললেন, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, এটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দের, বেশি প্রিয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করলে এটা শুধু শুধু বিফলে যাবে না। মা বাবার খেদমত করলে যিনি পছন্দ করেন, যিনি কবুল করে নিবেন, যিনি খুশি হয়ে যান, তিনি কে? যারা কয় না তার কাছে আল্লাহর নাম নিতে শরম লাগে। তাহলে এটা আওয়াজ করে বলেন, সবচাইতে খুশি যিনি হয় মা বাবার খেদমত করলে, তিনি কে? এ আমার ইমানদার ভাইরা রে, এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করে করতে হবে। মনে রাখবেন, আপনার মা বাবার খেদমত করা আপনার জন্য ফরজ, আমার মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ। আপনার মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ না, আমার মা বাবার খেদমত করা আপনাদের জন্য ফরজ না। যার যার মা বাবার খেদমত করা তার উপরে ফরজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর ফরজটা কোন জায়গায় পাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 35 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন নি? আমার আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আকবার কইতেন না? ওয়াবুদুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দারা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, গোলামি করবা, আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার? এ সবাই বলেন কথাটা কার? আল্লাহ কয়, বান্দা পৃথিবীর কোনো গাছের, কোনো মাছের, কোনো খাড়ের, কোনো ফালঙ্গের, কোনো ফিসাবের, কোনো জায়গার কোনো ইবাদত চলবে না, দাসত্ব চলবে না, গোলামি চলবে না। গোলামি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহর সঙ্গে আমার সৃষ্টি দিয়া শরীক চলবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া যা আছে সবই সৃষ্টি, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কি? আপনি কি? কথা বলেন, আপনি কি? আসমান কি? জমিন কি? নবী রাসূল কি? জান্নাত কি? জাহান্নাম কি? আপনি আমি আর যাই বলেন না কেন, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন, আমার সৃষ্টি দিয়া আমি আল্লাহর সঙ্গে শরীক করিও না, এক কথা আমার লগে কোনো কিছুকে শরীক করিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খুব সাবধান থাকতে হবে, আল্লাহর সঙ্গে যেন শরীক না হয়। এই আয়াতের মধ্যে আল্লাহর গোলামি করার কথা, আল্লাহর ইবাদত করার কথা কওয়ার পরপর শিরিক করতে নিষেধ কইরা আল্লাহ কি বলছে জানেন? নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, দান সদকা, রুকু সাজদা, তাসবিহ তাহলিল, আবা কাবা জুব্বা, কোনো কিচ্ছুর কথা কয় না। এই আয়াতের মধ্যে ডাইরেক্ট আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডিরেক্ট বলে দিলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে
ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা কে বলছে? আওয়াজ করে বলেন কে বলছে? বন্ধুরে আমার, আল্লাহর হুকুম তো বান্দার জন্য ফরজ। বান্দার জন্য কি? এই জন্য আমি একটু আগে বলছি আপনার মা বাবার খেদমত করা আপনার জন্য ফরজ। আমার মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ। আপনার মা বাবার খেদমত করা আমার জন্য ফরজ না। আমার মা বাবার খেদমত করা আপনার জন্য ফরজ না। যার যার মা বাবার খেদমত সে করবে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। অনেক যুবক আমি দেখেছি এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা ঘরে বসে দেশের খবর, বিদেশের খবর, আন্তর্জাতিক পর্যায়ের যত খবর আছে এগুলো আমরা দেখতে পাই, ঠিক কিনা বলেন? সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন নিউজগুলি আমরা দেখতে পাই। অনেক যুবক এই কনকনে শীতের মধ্যে বউলিয়া ঘরে ঘুমায় রয়েছে। মা দুঃখিনী রে, ঘরের হাইছে, আমরা হাইছে কই আর কি, ঘরের কোনে এক জায়গায়, ঘরের বাহিরে এক জায়গায় শুধু একটা পানির বিছানার মধ্যে ফেলা রাখছে। যদি বিশ্বাস না করেন ইউটিউবে গিয়ে সার্চ দেন, দেখবেন চলে আসছে কেমনে করলা এ যুবক, কেমনে করলার যুবক, তোমার কেমন করে এই কাজটা তুমি করতে পারলা? তোমার মা তো তোমার জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? একদিন যখন তুমি মায়ের গর্ভে গেলা যুবক, সেদিন থেকে মার ঘুম হারাম হয়ে গেছে, খাবার দাবারে গন্ডগোল হয়ে গেছে, খাবার ঠিক মতো খাইতে পারে না রে মা, মা ঠিক মতো ঘুমাইতে পারে না, হাঁটা চলাফেরা করতে পারে না, কাম কাজ করতে পারে না। যেদিন থেকে আমি মায়ের গর্ভে চলে গেছি, বমি বমি ভাব। কথা কয় না ঠিক কিনা বলেন? পোলাও কুরমা আব্বার কাছে মজা লাগে, মার সামনে নিলে কয় না হেদুরা লাই, কয় কেমন জানি আমার উতলায়। কথা কয় না ঠিক কিনা? এই যে কষ্টটা শুরু হইলো আমি মায়ের গর্ভে যাওয়ার পর থেকে, একটু অন্তরের কানটা লাগায় শোনো। এই যে কষ্টের মাস শুরু হয়ে গেল, 10 মাস 10 দিন কষ্ট করার পরে আমি যেদিন দুনিয়ার বুকে আসব, আপনার মাথাটা ছিল উপরের দিকে, কিন্তু যেদিন আমি দুনিয়া আসব, পা গেছে উপরের দিকে, মাথা গেছে নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। দুনিয়া আসার সময় মায়ের কলিজা বরাবর লাথি মারছি রে। আল্লাহু আকবার বলেন। মায়ের কলিজা বরাবর লাথি মারছি। মা একটা শিক্ষা দিয়া কয়, বান্ধবীরা রে, ও আমার সঙ্গীর সাথীরা, ও আমার জাল, ও আমার ননদীরা, ও আমার শাশুড়ি, কে তোমরা কোথায় আছো? আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, আমার একটা ছুরি দাও, এই জীবন আমি দিয়া দিব, এই জীবন আমি আর রাখবো না। ওই শাশুড়ি কিংবা মুরব্বীরা ডাক দিয়া কয়, মা গো, মা হইতে গেলে, বাবা হইতে গেলে বেশি কষ্ট হয়। আল্লাহু আকবার বলেন। মা হইতে গেলে একটু কষ্ট করা লাগে রে মা, একটু ধৈর্য ধর। এইভাবে মা কান্নাকাটি করার পরে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2-3 ঘন্টা ওই প্রসব যন্ত্রণা সহ্য করার পরে আমি যখন দুনিয়া আসছি, মার মনে হয় মিনিমাম 1 কলস রক্ত শরীর থেকে বাইর হয়েছে। কথা কন ঠিক কিনা? এরপরে দুনিয়া আসার পরে মা বেহুশের মতো পয়রা রইছে রে। এরপরে যখন মার হুশ আসছে, মা কো, আমার সন্তান কই, সন্তান কই রে? ডাক দিয়া সঙ্গের সাথীরা, আপনজনেরা মার কাছে, ও ছোট্ট বাচ্চাটা যখন কোলে দিছে, মার সামনে যখন আনছে, মায়ের চেহারার ওই সন্তানের দিকে তাকায় মা এতক্ষণের যাবতীয় সব কষ্ট ভুলে গেছে। কথা কন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এত কষ্ট করার পরে কিন্তু শেষ হয় নাই। এমনি কষ্ট করে করে কোরআন বলছি, কোরআন সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করানোর হুকুম কে দিছে? কথা বলেন কে? আল্লাহ। আমি ছোট্ট একটা হিসাব দেই, যদি আপনি একটু ছোট বাচ্চা দেখবেন 5 মিনিট পর পর দুধ খাওয়ানোর লেগে চিল্লায়। কথা করা ঠিক কিনা? ছোট বাচ্চা দেখবেন 5 মিনিট পর পর দুধ খায়। এই যে দুধের ভান্ডার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য মায়ের মাধ্যমে দিয়া দিছে। যারা মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আপনার পায়ে হাত রেখে বলছি, কেউ মাইন্ড করবেন না। এই যে দুধ পান করাচ্ছে, হিসাব করে দেখেন দৈনিক যদি আপনি 1 লিটার দুধ খান, 2 বছরে কয় মন খাইছেন? কথা কনা ঠিক কিনা? মায়ের 1 ফোঁটা দুধের দাম
যদি আপনি শরীরের চামড়া দিয়ে জুতা বানায় দেন, তারপরও ঋণে সুদ হবে না, সুদ হবে না। কথা কয় না ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুবকেরা কেমনে পারো, কেমনে পারো বিয়ে করার পরে বউ পাইয়া, তিন কথার সাথী পাইয়া মা বাবার খবরও লয় না, আছে না নাই? তুমি নাম্বার ওয়ান বেকুব, নাম্বার ওয়ান তুমি বলদ। কথা কয় না ঠিক কিনা? আমি বিয়ে করছি, আমি বিয়ে করার পর এখানে মিথ্যা বললে আল্লাহ তো জানে সব। কথা আল্লাহ জানে না? আমি আমার মাকে বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু বিয়ে করার পরে ভালোবাসার বাইরে গেছে। যখন প্রথম সন্তান হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে আমার ওয়াইফ কত কষ্ট পাইতেছে। আমি মিনহাজ যেদিন দুনিয়া আসছে আমার মায়ের চেয়ে বেশি কষ্ট পাইছে। কথা কেন ঠিক কিনা? এখন ডাক্তার আছে, হাকিম আছে, কবিরাজ আছে, ওই সময় ভ্যান গাড়িও আসিল না যে হসপিটাল নিয়ে যাইব। কথা কেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য বিয়ে করার পরে আমার মায়ের প্রতি ভালোবাসা বাড়ছে, বাইরে গেছে। একটু পর পর সন্তান চিল্লান দিয়া ওঠে, আমি তো পাশে শুইয়া থাকি, আমি দেখি আমার স্ত্রী একটু পর পর ঘুম ভাঙা যায়, ঘুমাইতেও পারে না, আর একটু পর পর ফসাব করে দে, কাপড় চুপড় গুলি পাল্টায় দেয়, কাঁথা পাল্টায় দেয়, ডান দিক থেকে বাম দিকে নেয়, বাম দিক থেকে ডান দিকে আনে। অনেক সময় উভয় দিকে নিয়ে যখন নেওয়া যখন শেষ, কোন জায়গায় আর শোয়াইব, মা দুই দিকের যে কোনো এক জায়গায় বিধা জায়গায় শুইয়া, মা যে এতক্ষণ শুইয়া ছিল ওই গরম জায়গাটার মধ্যে আপনারে আমারে শোয়াইছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে দৃশ্যটা আমি আমার স্ত্রীর বেলায় দেখি, আমার বড় কষ্ট হয়। অনেক সময় রাতের অন্ধকারে আমি কান্না করেছি আর বলছি, আল্লাহ, আজকের দিনে ডাইপার আছে, আজকের দিনে প্যাম্পাস আছে, প্যাম্পাস ফরসাপ করে দিলে কাপড় চোপড় নষ্ট হয় না, বাচ্চারা রে ফরাই রায়, ঠিক কিনা কোন? এক ধরনের কেমন প্যান্টের মধ্যে এক ধরনের জিনিস আছে যেগুলো পরাই দিলে কাপড় চোপড় খেতা বালিশ ভিজায় না বাচ্চারা। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরার মা বাবা তো এর চেয়ে বেশি কষ্ট করছে। ওই সময় প্যাম্পাস ছিল না, ওই সময় ডাইপার ছিল না, ওই সময় এত কাঁথা, এত হিউজ পরিমাণে আপনার কাঁথা ছিল না, যার কারণে তারা কষ্টটা একটু বেশি করছে। আমার বর্দশিয়ার ভাইয়েরা, আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? বুঝতেছেন? অসুবিধা হয় না তো? কষ্ট বেশি করছে। আমি রাতের অন্ধকারে বিনয় বিনয় কাঁদছি আর বলছি, আল্লাহ, আমার একটা সুযোগ দাও, যেই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, ওই মা এবং বাবার যেন আমি খেদমত করতে পারি। ঘরের অনেক ঋণ আছে, ঋণগুলো যেন আমি দিতে পারি, মা বাবার যেন একটু সুখ দিতে পারি, হজ করাইতে পারি। এই রকমের চিন্তা করে করে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করেছি। অল্প কয়েকদিন আগে একদিন আমার হঠাৎ আসরের সময়, আসরের নামাজের পর আজান হয়ে গেছে, আমি হঠাৎ করে খুব ক্লান্ত, মাহফিল আছিল ওই দিন গোপালনগর, আমি ওই দিন ঘরের মধ্যে শুয়ে রয়েছি। হঠাৎ আমার মনে হইল, আরে আমরা বড় হইতেছি, মা বাবা বৃদ্ধ হচ্ছে, কোন সময় জানি আল্লাহর ডাক চলে আসে। মা বাবার কথা মনে হইয়া, ওয়াল্লাহি রব্বিল কাবা, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার মনে হয় 15 থেকে 20 মিনিট আমি চোখের পানি থামাইতে পারিনি। কেউ কিন্তু দেখে নাই। দেখছে কে? কথা কোনে কে দেখছে? একা একা রুমের মধ্যে কান্না করেছি, বলছি, আল্লাহ, তোমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকাইলে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। ইবনে মাজাহ শরীফের হাদিস। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি মায়ের চেহারার দিকে নেক নজরে একবার না দৈনিক 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি, আল্লাহ গো, যার ঘরে মা বাবা আছে তার ঘরে তো মক্কা মদিনা আছে, কারণ চেহারার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ওই চেহারার দিকে তাকাইলে দরদ লাগে, দরদ। কথা কয় না ঠিক কিনা? আর তোমরা ঘর থেকে বাইর করো, কেমন যুবক তোমরা, কেমনে পারো? আমার বুঝে আসে না, ঠিক কিনা বলে? এক যুবক কষ্ট করে অনেক টাকা উপার্জন করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে একদিন বাড়িতে এসে কয়, মা, ও মা, তোমার কাছে আমি জানতে চাই, আমার তো এখন অনেক সম্পদ হয়েছে, কত টাকা দিলে তোমার ঋণ শোধ করতে পারবো? নাউজুবিল্লাহ কইতেন না? মায়ের ডাক দেয়া কয়, ফুত, কি কস রে ফুত? ওই সন্তান ডাক দেয়া কয়, মা, আমার কোটি কোটি টাকার সম্পদ আমার রয়েছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে,
মা তুমি যা বলবা তাই দিমু, কত কোটি টাকা দিলে, কতটা সম্পদ দিলে আমার ঋণ শোধ হবে। মায়ে ডাক দিয়া কয়, ফুত আজকে বলবো না, আগামীকাল বলবো। আজকে রাত্রে তোমার আমি একটা পরীক্ষা দেব, পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে তুমি যদি উত্তীর্ণ হও তাইলে কালকে বলবো কত টাকা দিলে শোধ হবে। আল্লাহু আকবার বলেন। অনেক মা দেখবেন একবারে সহজ সরল, মারা বেশিরভাগে সন্তানের জন্য সহজ সরলই থাকে। চালাক হইল সহজ সরল থাকে সন্তানের কাছে, ঠিক কিনা বলেন? সন্তান হা করলেই বুঝে কেন সে হা করতেছে, কথা ঠিক নেই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মা বুদ্ধি করে রাখ একটা পরীক্ষা দিল, ডাক দেয়া কয়, সন্তান আজকে রাত্রে একটা ডিম দিলাম, ডিমটারে তুমি বুকের উপরে রাখবা, অন্য জায়গায় রাউন্ড যেত না, বুকের উপরে রাখবা। রাইকা সকালবেলা ডিমটা আমার হাতে দিলে এরপরে কয় টাকা দিলে শোধ হবে? আল্লাহু আকবার কইতেন না? জোরে কর না আল্লাহু আকবার। মা যখন এই পরীক্ষা দিছে, সন্তান কয়, মা এটা কোনো ব্যাপার না, একটা ডিম এনে একটা রাইতে না, কোনো সমস্যা নাই। ডিম লইয়া বুকের উপরে ডিম রাইকা তাকায় রইছে। রাত্র 11টা 12টা 1টা 2টা যখন বেজে গেছে, জিমানি চলে আসছে, জিমানি আরে ঘুম চলে আসছে, চোখে হাত ধরে রাখতে পারে না। এখন কোন সময় যে ঘুমাইছে বলতে পারে না। সকালবেলা মা এসে দরজার মধ্যে এইভাবে করা নাড়া দিছে, দরজা খোলার জন্য ডাক দিছে। সন্তান লাফ দিয়ে উঠছে, ওইটা দেহে ডিম ফিডের নিচে ভইরা বসকায়া গেছে। আল্লাহু আকবার বলে। মায়ের ডাক দিয়া কয়, পুত ও আমার সন্তান, তোমার যে ডিমটা দিলাম, ডিমটা আমার দেহ। সন্তান বিছানার থেকে একটা লাফ দিয়ে ওইটা ফায়ে ফইরা গেছে। মা বুঝতে পারি নাই রে মা, তুমি যে আমার ডিমটা দিছো, কেন দিছো আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমারে ক্ষমা করে দাও মা। আমি যদি বুঝতাম এত বড় পরীক্ষা আমারে দিছো, কালকে পর্যন্ত আমার কাছে মনে হয়েছে নর্মাল জিনিস। ও মা, এমনি বুঝি আমাদেরকে যত্ন করে করে লালন পালন করছো রে মা, মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। যত কোটি টাকার সম্পদে আমি হই না কেন, আর কোনোদিন বলবো না কয় টাকা দিলে ঋণ শোধ হবে মা। ও মা, তুমি আমার কাছে অমূল্য সম্পদ, এটা টাকা দিয়া কিনা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যার অনেকের হাত তুলা দেখান, কারা কারা মা বাবার খেদমত করেন হাত তুলবেন, হাত তুলা দেখান। মা বাবার খেদমত করবেন, আল্লাহ কবুল করুক, কন্যা আমিন। আর জোরে বলেন আমিন। অনেকের মা বাবা নাই, ঠিক না বলেন? যাদের মা বাবা নাই তারা মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ, দয়ালে নবীকে ভুলব না। আল্লাহ মাওলানা। মনে রাখবেন, মা বাবা হলো আমাদের জন্য জান্নাত। মা বাবা কি? আওয়াজ করেন, মা বাবা কি? মা বাবা হলো জান্নাত, মা বাবাই হলো আবার জাহান্নাম। আল্লাহর কুরআন সেটা বলেছেন। সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত পড়লে বুঝবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসটা হলো তিরমিজি শরীফের মেশকা শরীফের 420 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ কন্না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি আসছে নবীর কাছে দৌড়ে, একজন সাহাবী আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি অনেক বড় একটা অপরাধ করছি। এই অপরাধের জন্য সাহাবী দৌড়ে আসছে। আল্লাহু আকবার বলেন।
আমার জন্য তওবার কি কোনো ব্যবস্থা আছে, কোনো সুযোগ আছে কিনা? আল্লাহু আকবার কর না। নবীজির কাছে জানতে চাইলেন। আমাদের তো অনেক ভুল হয়ে যায়, কথা কয় না ঠিক কিনা? অনেক অপরাধ হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়, অনেক ত্রুটি হয়ে যায়। নবীজির কাছে দৌড়ে আসছে সাহাবী, আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ করেছি গো নবী, এই অপরাধের জন্য তওবা করব। আসুন, বলছি ইয়া রাসূলুল্লাহ, এই গুনার জন্য তওবা করার কি কোনো সুযোগ আছে? আল্লাহু আকবার বলেন না। তওবার কি কোনো সুযোগ আছে? গুনাহ ক্ষমার কি কোনো সুযোগ আছে? আল্লাহর নবী বলেন, তোমার কি মা আছে? তোমার কি মা জীবিত আছে? আল্লাহু আকবার বলেন না। ওই সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা দুনিয়ায় নাই গো নবী, আমার মা দুনিয়ায় নাই। আল্লাহ নবী বললেন, সাহাবী, তাহলে তোমার মায়ের বোন, খালা, এরকম খালা আছে কিনা? আল্লাহু আকবার বলেন। তখন নবীজির কাছে নবীজি জিজ্ঞেস করার পরে তখন সে বলল, হ্যাঁ, আমার খালা জীবিত আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তখন বললেন, তুমি তোমার খালার সঙ্গে উত্তম আচরণ করো, আমার আল্লাহ তোমার সেই পাপকে মাফ করে দিবে। মায়ের পরিবর্তে খালার কাছে আল্লাহ নবী পাঠাইলেন। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 420। আল্লাহ নবী মায়ের পরিবর্তে খালার কাছে পাঠাইলেন। খালার কাছে গেলে যদি অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ মাফ হয়, মা বাচ্চা থাকলে কি হবে? কথা কেন, কথা বুঝতেছেন নি? মা যদি বাচ্চা থাকতো তাহলে মা তো সন্তানের লেগে বেশি কান্দে। মা যদি সন্তানের লেগে দোয়া করে, বলেন তো দেখি, সেই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল নাকি কবুল না? এই হাদিস শরীফ দ্বারা দুইটা দিক ফুটে আসছে। দুইটা, কয়টা দিক? দুইটা দিক, তিনটা দিক। এক নাম্বার হলো আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। দুই নাম্বার হলো অপরাধ যদি হয়ে যায়, মার খেদমত করতে হবে, মার কাছে দোয়া চাইতে হবে, মা গো, মা ভুল করছি, মা আমি একটা অপরাধ করছি, তুমি আল্লাহর কাছে আমার লাগে দোয়া করো। সুবহানাল্লাহ করবেন, মার কাছে বলতে হবে। এই দুই। তিন নাম্বার হলো সাহাবী অনেক বড় অপরাধ করেছে, হাদিস শরীফ দ্বারা এই বিষয়টা ফুটে এসেছে। তাহলে বোঝা যায় অনেক বড় অপরাধও আল্লাহর মায়ের দোয়ার বদলতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কন্যা। আবার এমনও হইতে পারে সাহাবীরা জান্নাতি হওয়ার পরেও গড়াগড়ি দিয়া কাঁদছে। সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা দেওয়ার পরে নবীজি বলেছেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী হলো আকাশের নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ কন্যা। এত দামি বানানোর পরেও সাহাবীরা কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে, আযাবের ভয়ে গড়ায় গড়ায় কাঁদছে। হুজুর ঠিক আছে নি কথা? তো এই হাদিস শরীফ দ্বারা বড় গুনাহ বলতে এমনও বুঝাইতে পারে, হাদিসটার ব্যাখ্যায় আসছে যে গুনাহটা ছোটই ছিল, কিন্তু সাহাবী অনেক বড় চোখে দেখছে, দেখে নবীর কাছে ক্ষমার লাগে আসছে। আল্লাহু আকবার বলেন। কারণ সাহাবীদেরকে বড় গুনাহগার বলার অধিকার আমাদের নাই। কথা বুঝতে পারছি? কারণ সাহাবীরা অল্পতে কান্নাকারি করতেন। কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয় ছিল। অল্প ত্রুটি হয়ে গেল, নবীর কাছে ধরে যেত, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলটা করে ফেলছি। আল্লাহু আকবার কর না। আল্লাহু আকবার। আর আমরা মার সাথে খারাপ আচরণ করি, বাবার সঙ্গে খারাপ আচরণ করি, বেয়াদবি করি, অথচ মা বাবা হলো জান্নাত, অথচ মা বাবা হলো জাহান্নাম। কথা কয় না ঠিক কিনা? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে, এটার অনেক বড় লম্বা ঘটনা বলতে গেলে আমার 1 ঘন্টা লাগবে। আমি ঘটনা বলছি না, আল্লাহর নবী বলছেন এই আলকামা মায়ের সঙ্গে অপরাধ করার কারণে আলকামা কালেমা পড়তে পারে নাই। পরবর্তীতে মায়ের থেকে মারে ডাক্কাইন না আলকামার ক্ষমা নিছে নবীজি। নেওয়ার পরে আলকামা কালেমা পড়তে পারছে। ওই আলকামারে কবরে শোয়াই দেয়া নবীজি কবরের পাশে দাঁড়ায় বলছেন, হে আমার সাহাবীরা, হে আমার মুহাজিরেরা, হে আমার আনসারেরা, শোনো, কেউ যদি মায়ের চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দাও, মনে রাখো তোমার নফল ইবাদত তো দূরের কথা, ফরজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। এগুলো আমরা হাদিস পড়েছি। আলকামার কবরের পাশে দাঁড়ায়, কবর দেওয়ার পরে নবীজি দাঁড়ায়া সবাইকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবীরা শোনো, কেউ যদি মায়ের চাইতে স্ত্রীকে প্রাধান্য দাও। অনেক সময় দেখবেন আপনি বাজার করে আনছেন, মায়ও দৌড় দিয়েছেন, ফুতে কি আনছে, এরকম হয় না? মায়ের দৌড়ে, ফুত ব্যাগটা দাও আমার কাছে। আপনি ব্যাগটা মারা তো না দিয়ে বউরা তো দিয়েছেন, তাহলে প্রাধান্য দিলেন কারে? এটা করবেন না। বউকে আবার আদর করবেন, ভালোবাসাতে বুঝাইবেন, দেখো মা আমার জান্নাত, মা যদি কষ্ট পায় আমার জীবন শেষ, তোমার জীবন শেষ, আমার সংসারে শেষ। ঠিক কিনা বলেন? এটা বুঝাই আবার তারে আবার আপনার আয়ত্তে রাউন্ড লাগবে। যদি বুঝতে না চায় আবার বলবেন, তোমার যে সন্তান হয়েছে ওই সন্তান আবার তোমারে দেখবে এমনি কদর করবো। কথা কয় না ঠিক কিনা? তাকে আপনি বুঝাইতে হইব, যেমনি পারেন বুঝে আনতে হবে। কিন্তু মার সামনে স্ত্রীকে প্রাধান্য দেওয়া যাবে
দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে গেলে ধমুকটা মারে না বউরে দিবেন, কাম লাগলে গড়াই আবার মাথা ছুঁচবেন, হুজুর আবার মাইন্ড করেন না, মাথা ছুঁচা ফিটে হচ্ছে আমনের বউর আমনে ফিটে বসলে গুণ হইব না সব হইব? আমি হুজুরিকে ফিটে বসা দিতাম গেলে না হারাম, এটা না যায়। আপনার বউর মাথা তামনে ফুচ্চা সুন্দর করে নিচ্চা বুচ্চা আপনি বুঝাইবেন, রাগ করো না। আমার মা তো বেশি দিন আর কয়দিন বাচ্চা আছে জানি না, আমরা তো বয়স্ক হয়ে গেছি, বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয়েছে, মা তো বৃদ্ধ হয়ে গেছে, মার কয়দিন থাকবো, যে দিন থাকবো মার মনে কষ্ট দেওয়া যাইতো না, কথা কয় না, ঠিক কিনা বলেন? মিয়া একটু বুদ্ধি করে আকল করে চলবেন। মহিলারা কিন্তু একটু ইগু বেশি না? যদি মার পক্ষে যান, বউ থাও তোমার মা লইয়া, তোমার মার লোক থাও, আমি আমার কাম যাতে না লাগে, আছে না নাই? আবার মার কথা কইলে বউয়ের কথা কুদ্দুর কইলে মায় যাকে আবার হেন্দা রাখবে, আর আমরা যাও বেড়াইত মানুষ, কথা কয় না। এই জন্য একটু বুদ্ধি শিখবেন, কৌশল। ধমুকটা মার সামনে দিবেন বউরে, কিন্তু আবার পরবর্তীতে ভালোবাসাও বেশি দিবেন। ফুচকা টুচকা আইনা খাওয়াইবেন, দেখবেন খুশি হয়ে গেছে, কথা কয় না, ঠিক কিনা? মাঝে মাঝে শাড়িটা আইনা দিবেন, দেখবেন খুশি হয়ে গেছে। এটা গোপনে করবেন, কথা বলছেন নি? দেখবেন যে বউও খুশি, মাও খুশি, আপনার জান্নাতও ঠিক রয়েছে, কথা কয় না, ঠিক কিনা বলেন? বুদ্ধি করে কৌশল করে আমরা পুরুষ মানুষরা চলতে না পারলে আমরার গোলাম খবর আছে, কথা ঠিক নেই? ঠিক নেই? আমরা করেন খবর আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জন্য সুব্যবস্থা যেটা রাখছেন, যে 4টা নবীজি বলছেন 4টা কাজ করলে মহিলারা জান্নাতে দেব, কিন্তু আমাদের বেলায় কিন্তু এত শর্টকাট রাস্তা নাই। কারণ আমাদের উপরে ঘরের কথা জিজ্ঞেব, এই তোমার বউ কেমনে ফালছো, টেহা কেমনে ইনকাম করছো, কেমনে ব্যয় করছো, ফুতরে ঠিক মতো ঠিক লাইনে রাখছো নি, জিডারে বালা জায়গায় বিয়া দিছো নি, সংসার কেমনে চালাইছো, মা বাবার খেদমত করছো কিনা, এটি সব আপনার জিজ্ঞেব, আমার জিজ্ঞেব, আমার বউরে জিজ্ঞাইতো না, কথা বুঝতে পারছি? কিন্তু স্ত্রীদের বেলা নবীজি শর্টকাট রাস্তা দিয়েছে 4টা। নবীজি বলছেন যে স্ত্রী, যেই মহিলা, মা বোনের আগো অন্তরের কানটা লাগায় শোনেন, মা আমি মিনহাজ এই বাড়িতে এখন থেকে 4-5 বছর আগেও একবার আসছিলাম, কিন্তু আজকে আমার পরিবর্তন অনেক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ করুন না? আজকে এখন সারা দেশে আলোচনা করি, কথা বুঝতেছেন? আপনাদের দোয়ার বরকতে হিংসা, তাকাব্বুরি, অহংকার, আলহামদুলিল্লাহ এগুলো আমি লালন করি না। আল্লাহ যেন এইভাবেই রাখে, একদিন হয়তো আরো বড় হব, নয়তো বা না হব, হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই, আমি সর্ব অবস্থায় তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ যেটা আমার জন্য মঙ্গলজনক হিসেবে রেখেছেন, কল্যাণ রেখেছেন, সেটাতে আমি রাজি। আমি যদি অনেক বড় বক্তা হয়ে যাই, এরপর যদি অহংকারী হয়ে যায়, তাহলে আমার পরকাল নষ্ট হয়ে যেত, তো আমার দরকার কি অনেক বড় বক্তা হনের, কথা কয় না? এই জন্য বলেছি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে, মেশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বলেন না সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وآله وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি নিজে নবীজিকে জিজ্ঞেস করেছেন, সাআলতুন নাবিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো মায়ার নবী, নবীর কাছে একটা জিনিস জানতে চাইছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ দিছে, আমরা আল্লাহর জন্য পড়ি। রমজান মাস আসতেছে, রমজানের রোজা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ি, কথা কয় না, ঠিক কিনা?
দান সাদকা রুকু সিজদা তাসবিহ তাহলিল আবা কাবা জুব্বা যত ইবাদত বন্দেগী রয়েছে সবগুলি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমলটা বেশি প্রিয়, নামাজ নাকি রোজা নাকি, এটা তো আমাদের জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? ওই সাহাবী জিজ্ঞেস করেছেন আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে রাসূল আমার আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কোন আমলটা বেশি পছন্দের, কোনটা বেশি আল্লাহ পছন্দ করে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করার পরে নবী আমার সাথে সাথে বলে দিলেন ক্বালা as-salatu li waqtiha। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বললেন বান্দারে ও আমার উম্মত শোনো 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 উম্মত, যেই উম্মত ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়ে রে, এই সময় মতো নামাজ পড়াটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমরা নামাজ পড়ার কথা বললে আমাদের কাপড় বালা থাকে না। নামাজের কথা হুজুর যদি জিজ্ঞেস করে আব্দুল করিম নামাজটা পড়ো, কয় হুজুর আমার শরীরটা ভালো না। কে তোমার শরীরে কি হয়েছে? হুজুর কাপড়টা ভালো না। কয় কে? কাপড়ে তোমার কি হয়েছে? কয় কাপড় নষ্ট হয়ে গেছে। লজ্জা থাকা দরকার, তুমি তো মুসলমানের সন্তান, তোমার কাপড় ভালো থাকে না, তোমার শরীর ভালো থাকে না, তুমি কেমন করে ইমাম সাহেবের কাছে এই কথাটা কেমনে বললা? তোমার কি লজ্জাও লাগলো না? কথা কয় না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অবস্থায় যদি আজরাইল চলে আসে গো, ও আমার বর্তশিয়ার ভাইয়েরা, কি জবাব দিবা? আজরাইল কি বলবা? আজরাইল আমার কাপড় ভালো না রে, আজরাইল আমার শরীরটা ভালো না, তুমি কালকে আইও। এটা কম যাইব? হ্যাঁ, ফিটা কি এতটা কম করবো? এই কথাগুলো বুঝবেন, ওয়াজ প্রতিদিন হয়, কিন্তু আমলে আনতে হবে। অন্তত আপনি নামাজ যদি নাও পড়েন, আমি নামাজ না পড়ার জন্য উৎসাহ দিচ্ছি না, পড়ার জন্য বলছি, যেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। ঠিক কিনা বলেন? মনে করেন আপনি নামাজ পড়েন না, মেনে নিন না, আপনি যদি নামাজ নাও পড়েন, অন্তত পক্ষে আজকের ওয়াজ থেকে একটা সিদ্ধান্ত নেন যে না থাকবো না। ঠিক কিনা? তাইলে তো একটা একটা করে তো আগান লাগবো। ঠিক কিনা বলেন? অন্তত পক্ষে এই সিদ্ধান্তটা নিয়ে যান, অন্তত পক্ষে কাপড় ভালো থাকবেন, নামাজ না পড়লেও জামা ভালো রাখা লাগবে, শরীরটার পাক পবিত্র রাখতে হবে। কারণ কোন সময় জানি রে মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই যেহেতু নামাজের বিষয়ে একটু কথা হচ্ছে, একটু আমাদের আলোচনা করে ফেলি। ছোট্ট একটা হাদিস বলি, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন হাদিসটা বর্ণনা করেছেন। আরে হাদিসটা নবীজি বলেছেন, হাদিসটা তুলে ধরেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমার জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আবু হুরায়রা সহ অন্যান্য সাহাবীদেরকে নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা বলো, কারো ঘরের সামনে, আমার দিকে তাকান, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, নদী, আর ওই নদীতে যদি সে দৈনিক 5 বার গোসল করে, কয়বার? সবার আওয়াজ হয় না কেন বুঝলাম না, তো আওয়াজ করুন, কয়বার? আপনি যে 5 বার বলছেন, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম খেয়ে বলছি, এটা বিফলে যাবে না তো, এটা তো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। একটু আওয়াজ করবেন, কাকে সন্তুষ্টির জন্য? আমরা যেতে আইসিয়ে পড়ছি, যারা আসে নাই তারা ঠকছে, আমরা যেতে এসেই পড়েছি, আমাদের সময়টাকে পরিপূর্ণতার সাথে সময়টা কাটাইতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন, কয়বার গোসলের কথা নবীজি বলছেন? নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা বলো, বলো রে সাহাবী, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে রে, আর ওই নদীতে যদি দৈনিক 5 বার কেউ গোসল করে, সাহাবীরা আমার বলো, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো রে, তদ্রূপ ভাবে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে রে, 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকে না, তদ্রূপ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবী আমার বললেন, সাহাবীরা শোনো, তার আমল নামায়ও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
আমাদের নামাজ পড়ার দরকার আছে তো। নবীজিকে জিজ্ঞেস করার পরে আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন আসসালাতু লিওয়াক্তিহা, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে একটা গেল, কোন আমলটা বেশি প্রিয় এটা প্রশ্ন করা দিই।